আজও হাজিরা এড়ালেন অভিষেক। ভবানী ভবনে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাকে তলব করা হয়েছে। আজ হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, এর আগেও তো সিআইডি দপ্তরে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। আর আজকে কি জানা যাচ্ছে? বিধানসভায় সই জালিয়াতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন, কিন্তু তাকে দ্বিতীয়বার আবার তলব করা হয়েছিল। বলা হয়েছিল আজকে সরাসরি একেবারে সিআইডি অর্থাৎ ভবানী ভবনে তাকে হাজির হওয়ার জন্য। এক্ষেত্রে তিনি কিন্তু আজকেও হাজিরা এড়ালেন এমনটা বলা চলে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে সিআইডির এই যে বিধানসভায় সই জালিয়াতি মামলায় সেক্ষেত্রে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, দলীয় কাজে যেমন রয়েছেন তার পাশাপাশি এই মামলা হাইকোর্টে বর্তমানে পেন্ডিং রয়েছে, সেই কারণে তিনি আসতে পারবেন না এমনটা বলা হচ্ছে। এবং বিধানসভায় সই জালিয়াতি মামলায় এর আগে যখন তার বাড়িতে সিআইডি পৌঁছছিল তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু তার পরবর্তী জানিয়েছেন তিনি অসুস্থ রয়েছেন, সেই কারণে তিনি আসতে পারবেন না। তার পরবর্তীকালে দেখা গেল দ্বিতীয়বার আবার নোটিশ করা হলো এবং কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতে গিয়ে তাকে নোটিশ করা হয়েছিল এবং সেখানেও বলা হয়েছিল আজকে ঠিক সকাল 11টার মধ্যে হাজিরা দিতে হবে এবং সিআইডির পক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। এক্ষেত্রে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগে দিল্লি গিয়েছিলেন এবং আজকে জানালেন হাইকোর্টে গোটা এই মামলাটি ইতিমধ্যে পেন্ডিং রয়েছে এবং বর্তমানে দলীয় যে কাজ সেই কাজে তিনি দিল্লিতে রয়েছেন, সেই কারণে হাজিরা তিনি দিতে পারবেন না এমনটাই সিআইডিকে স্পষ্ট করেছেন। আচ্ছা, বেশ, ধন্যবাদ।